আসসালামু আলাইকুম। সুপ্রিয়াসী কালেকশন হাউস থেকে আমি সুপ্রিয়াসী। আজকে রান্না করবো বোয়াল মাছ এবং কিচেনটা একটু ক্লিন করব। কয়েকদিন পর পরই করি, কিন্তু কারো চোখে পড়ে না, মানে আশেপাশে কিছু মানুষের চোখে পড়ে না। ঠিক আছে, আপনি দেখবেন যখন আপনার রুম অনেক ক্লিন গোছানো, তখন কোনো মেহমান আসবে না। যেদিন মনে করেন কাপড় চোপড় এক জায়গায় ঘুরানো বা একটা বালতিতে ভিজানো, বা কিচেন একটু নোংরা, বা ওয়াশরুম একটু নোংরা, ঘর একটু নোংরা, তখন একটা মেহমান আসলে আপনার সারা বছরের কাহিনী মানুষের লাগে করবো। এটা যে কোনো পার্সন, যে কোনো পার্সন। আর যে আপনার সঠিক ভালোবাসবো সে কখন আপনার বদলাম নিয়ে থাকবে না। ঠিক আছে, কখনোই না। যাই হোক, রান্না কীভাবে কী করতে হয় সেটা সবাই জানেন। কিছু কিছু কথা না বললেই হয় না, কিছু কিছু কথা বলতে চাই। নিজের লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। লাইফে না যত বিপদ আসুক, কখনো এমন কোনো ডিসিশন নেবেন না যা পরে পস্তাইতে হয়। দ্বিতীয়ত, আপনার লাইফে যা ঘটে যাক, আপনার না খায় মরে যান, আপনার শরীরে কুরপুষ্টি বেরামো মানে অসুখ হোক, কারোর সাথে না। নামাজের বিছনায় বইবেন, নামাজের বিছনায় বইয়ে মনে করেন যে আল্লাহর কাছে শেয়ার করবেন। ঠিক আছে, আর এখানে আমার বিলাই দুইটা দেখেন, একটা খাটের নিচে আর একটা বাইরে। আর বিড়াল তো মনে করেন যে মারামারি করে দাঁতে ভেঙে ফেলাইছিল। আর আমার বাবা এখানে গোছাচ্ছিল এবং বলতেছিল, যতই ক্লিন করো না কেন এ তেলা পোকার জ্বালা থাকবে। ও যাই বলতেছিলাম, মাঝখান দিয়ে আরেক জায়গায় চলে গেল। আপনার লাইফে আপনি মইরা যান, আপনার লাইফে আপনি পইচা যান, আপনার লাইফে আপনি না খায়া মইরা যান, আপনার লাইফে আপনি ঘরের ভিতরে কী করতেছেন, আপনি কোন কাজটা করতেছেন, কারো কখনো 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 শেয়ার করবেন না। ফার্স্ট, আপনি যদি কোনো ব্যবসা দিতে চান, আপনার লাইফে কোনো ভালো কাজ করতে চান, আপনি কিছু একটা করতে চান, ঠিক আছে, কখনো কারো কাছে শেয়ার করবেন না, কখনো না। আপনি কি করবেন? প্রথমত, আমি যেটা বর্তমান করতেছি, আগে করি নাই, মুসলমান হয়েছি, বাট মুসলমান হয়ে আল্লাহরে ডাকি নেই কখনো, সবসময় বেলায় নেই চলছি। আমার মায়ের একটা রেকর্ড কথা আছে, তুই আর 10টা মাইয়ার মতো না। মানে আমি খুব বাজে একটা মেয়ে। ঠিক আছে, আমার লাইফে আমি খুব একটা বাজে মেয়ে, আর আমি অনেক বাজে। মানে এক কথায় এই দুনিয়াতে আমার মতো মনে হয় বাজে কোনো পার্সন নেই। যাই হোক, সব মেয়ে তো আর একরকম হয় না, কারণ সবাই হয়েছে হলো থাক, আর কইলাম না, বাদ দিই। তো যাই হোক, আপনারা কখনো নিজের ভালো কিছু কাউকে শেয়ার করবেন না। আপনি ধরেন এ মাসে 20,000 টাকা ইনকাম করছেন, কারো বলবেন না। আপনি এ মাসে 1 টাকা ইনকাম করেন না, না খেয়ে মরতেছে, কারো শোনায়েন না। আর একটা সবচেয়ে কথা হয়েছে ঋণ। আমি যেটা বেশি করতাম আর কি, সংসারের ঝামেলায় পড়ে অনেক লোন উঠাইছে, অনেক লোন। একটা কথা কি, আপনার নামে আপনি লোনটা উঠাইতেছেন, ঠিক আছে, এটা সবার চোখে বাঁচতেছে, খরচটা যে কেউ করতেছে সেটা কিন্তু কেউ দেখতেছে না। নাম কিন্তু ঘাড়ে যায় আপনার পড়তেছে, আপনি ঋণ করছেন, কারে দিচ্ছেন বা কি করছেন সেটা কেউ জানে না। আর কিছু কিছু মহিলার পুরুষ আছে এমন সাধু সাজে যে তাদের ফ্যামিলির কাছে বা সমাজের কাছে তারা অনেক অনেক ভালো। তারা যে ভিতরে কি করছে একমাত্র আপনিই জানেন, কারণ ওই যে আপনারই দিয়েই তো ঘটাইছে ঘটনা, বুঝেন নেই? তো লাইফে একলা চলা, একলা কিছু করা আমার মনে হয় যে ভালো। অহংকার না রাখা, হিংসা না রাখা, গীবত না করা। আমরা আজকালকার দিনে পীর ধইরা তারপরে শরীয়ত নিয়ে চইল, গীবতটা মাশাআল্লাহ অনেক করতে পারি। সেটা ছোটোখাটো গীবত হোক আর যাই হোক, গীবত মনে করেন ফার্স্ট ক্লাস করতে পারি। আর কি কতটুকু না মানুষের নিচে নামাইতে গেলে নিজে নিচে নামতে হয় গীবত কইরা, তা মনে করেন আজকালকার যুগের মানুষের কাছে আপনি দেখতে পারবেন। হয়তো বা আমার কথা অনেক জনের কাছে কটু কথা লাগতে পারে, মাফ করে দিবেন। যা কইতাছি সলিড কথা, ঠিক আছে। আমার জীবনে আমি কিছু কিছু ধাক্কা খাইছি, কিন্তু আমার না লজ্জা নেই, শরম নেই। তাই মনে করেন আমি আবার আমার বড় মেয়ে একটা কথা কয়, তোমার লজ্জা শরম নেই। আসলে আমার লজ্জা শরম নেই। লজ্জা শরম থাকলে যে মানুষগুলো অনেক কথা শুনে তাদের কাছে কখনো ফিরে যেতাম না। না, শিখছি, শিক্ষা হয়ে গেছে, এখন আর চাই না কোনো কিছু করতে। এখন চাই ভালোভাবে চলতে। দেখি পিছে তো অনেক গুনাহ করছি, সামনে যাতে আর গুনার কাজ না হয় তেমনভাবে চলা। কারণ পাঁচ পর্দার নিচে তো আর থাকতে পারব না, ওই ধরনের শরীয়ত নিয়ে বড় হইও নেই, ওরকম শিক্ষাও কোনো মা বাপে আমার দেয়নি। আমার কি বলবো, শিক্ষা পেলে অনেক কিছু হয়। মানুষ কয় তুমি এমন হয়েছো কেন, মাঝে মাঝে একটু গাইটা দেখেন, শিক্ষার অভাব আছে।
যেটা আমার ভিতরে আছে। আমি আমার উচিত কথা কই, তো এই জন্য আমি অনেকজনের কাছে খারাপ। তো যাই হোক, খারাপ থাকি সমস্যা না, খারাপ থাকলে কি হয়েছে, মানিজ্যত কার যাইব গানি, মানিজ্যত থাকলে তো মানিজ্যত যাইব, তাই না? তো আমার কথা যদি কেউ কষ্ট পায় থাকেন, আল্লাহর কাছে মাফ করবেন। আর ভিডিওগুলো একটু দেখবেন, দয়া করে একটা লাইক, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, বাট কেউ বাজে কমেন্ট করবেন না। আর বাজে কমেন্ট করলে ওটা আপনার নফসে, আপনার পাপ আপনি কায়ে নিলেন, সেটা আমার দেখার বিষয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো আমার ভিডিও, এটা ছিল কালকে রাত্রে থেকে আজকে সকাল অবধি ভিডিও। আমার বিড়ালের সাথে আমি দেখেন কেমন করি। জীবনে কিছু হোঁচট না খাইলে জীবন সুন্দর হয় না। তো হোঁচট খাইছি, মানুষ চিনছি, সামনে মানুষ এমনও দেখছি, আমার এই মনে করেন যে জাম দিয়ালায় পিস দিয়ে দিয়ে একে কলা বাস নিয়ে খাড়াই রয়েছে, লম্বা একখান বাস দিয়া লাইছে। আপনারও কইব, মনে করেন আপনার পক্ষে একটা কথা কইব, আপনার ফ্যামিলির যে আরেক কথা কইব, ফ্যামিলির বদলাম আপনার কাছে, আপনার বদলাম ফ্যামিলির কাছে। আর আপনি যখন একটা মানুষের কাছে খারাপ হয়ে যাবেন না, আপনি হাজার চেষ্টা কইরাও কখনো ভালো হইতে পারবেন না, কখনো না, মানে কখনো না। আপনি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন গা, হজ করে আহেন গা, জমজম পর পানি দিয়ে গোসল করে আহেন গা, তবা কাটেন 100 বার, তা ওই মানুষগুলোর কাছে আপনি ভালো থাকতে পারবেন না, কখনো না, কখনো না। একটা কথা, আল্লাহ তো দেখে। আল্লাহ হাফেজ।